কি কই মাছ দেখে মনে করতেছেন এখানে আবার ভিডিও দেওয়ার কি আছে, তাই না? না, এখানে ভিডিও দেওয়ার অনেক কারণ আছে। তো এত সুন্দর রেসিপি দেখতে হলে অবশ্যই পুরো ভিডিও দেখবেন, না টেনে। খুবই ভালো লাগবে। আজকে কিভাবে আমি কই মাছ রান্না করতেছি, কি করতেছি না করতেছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখেন, কই মাছটা অলমোস্ট আমার রান্না হয়ে গেছে। তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করতেছি। হ্যাঁ, যাবেন না, দাঁড়ান, সামনে কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও আছে। এটা তো হচ্ছে জাস্ট একটা হেডলাইন দিছি আপনাদেরকে দেখার জন্য। আর ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। তো দেখতেই থাকেন পুরো ভিডিওটা। খুব মজার মজার রান্না। এভাবে আমার মতো কে কে রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন। ঠিক আছে, ভিডিওটা দেখতেই থাকেন। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভালো আছি দেখি তো আজকে আবার আপনাদের জন্য মাছ ভাজা নিয়ে চলে আসছি। তো আজকের মাছ ভাজাটা দেখেন, কী মাছ দেখেই তো মুখে একদম পানি চলে আসবে। কিন্তু পানি চলে আসলে আমি দায়ী না। এটার জন্য আপনারা মাছটা এভাবে কিনে ভাজি করে অবশ্যই খাবেন, তাহলে মুখের পানি চলে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে কই মাছ। তো আজকে আমি কই মাছ রান্না করব। খুবই মজাদার একটা খাবার। আসলে না বলে ভিডিওটা না দিয়ে শেয়ার করে পারলাম না। এত মজা হয়েছে কই মাছটা, আর এত মজার একটা মাছ। এম, প্রায় সময় আমরা যখন বাঙালি দোকান থেকে মাছ কিনি, কিছু ভালো পড়ে কিছু ভালো পড়ে না। তবে এই কই মাছটা একদম টাটকা তরতাজা পড়ছে, মনে হচ্ছে যে একদম পুকুর থেকে উঠে তারপরে কই মাছগুলো রান্না করতেছি। এত মজা হয়েছে, মনে হচ্ছে যে আল্লাহর একটা নিয়ামত খাইতেছি আমরা। তো এই তো এখানে তো আমি বরাবরের মতো কই মাছগুলো একদম ভাজি করে নিচ্ছি। একদম কড়াভাবে ভাজি করবো আস্তে আস্তে আগুন দিয়ে। তারপরে হচ্ছে দেখেন, আমি এটাকে একটু রান্না করব মাখা মাখা করে। আর এখানে আমি কিছু পেঁয়াজু বানাবো। পেঁয়াজু বানানোর জন্য কিছু ডাল ব্লান্ডার করে নিচ্ছি। আর আমার কাছে তো রেগুলার পেঁয়াজু খাইতে কয়দিন পর পর খুবই ভালো লাগে। 1-2 সপ্তাহ পরে, মাসে 1 বা 2 বার পেঁয়াজুটা না খাইলে আমার কাছে ভালোই লাগে না। মনে হচ্ছে যে কি খাই নাই, ওইভাবেই থাকে। তো এখান থেকে অলমোস্ট আমার কই মাছ রান্নাটাও হয়ে আসছে। তা আমি আজকে আর পুরা রেসিপি আপনাদেরকে দিলাম না। অবশ্যই বেশ কম সবাই রান্না করতে পারেন, কারণ আজকে আমরা রান্না বান্না করে খেয়ে দিয়ে কোথায় ঘুরতে গেলাম, কি করলাম না করলাম, বাসায় কে আসলো গেস্ট, সব আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। তো এই তো এখানে তো কই মাছগুলো আমার রান্না একদম শেষ। এখন আমি বেড়ে নিচ্ছি। আর এইভাবে রান্না করে আসলে 2-3 প্লেট ভাত একসাথে খেয়ে ফেলা যায়। মানে এক কথায় পাতেলের সব ভাত শেষ হয়ে যাবে যদি এইভাবে রান্না করেন। একদম মাখা মাখা, একটু ঝোল দিয়ে যখন ভাতগুলা মেখে মেখে খাবেন, তখন আর কিছুই লাগে না। মুরগি মাংস একদমই পেল। আমি মনে করি যে এইভাবে কই মাছ রান্না করলে। তো আর কই মাছটা এত স্বাদ হয়েছে, এত মজাদার হয়েছে, আসলে কি বলবো আপনাদেরকে, বলে বোঝানোর মতো না। যদি আপনাদেরকে খাওয়াইতে পারতাম তাহলে বুঝতেন যে আসলে কত সুস্বাদনীয় এই কই মাছটা হয়েছে। তো এখানে তো এই যে কই মাছ আমার হয়ে গেছে। এখন কই মাছ হওয়ার পরে আমি আরেকটা পদ রান্না করব। তো এখন আমি রান্না করতেছি হচ্ছে মুরগির গিলাগালা দিয়ে, মুগ ডাল দিয়ে। তো এটা আসলে হোটেল স্টাইলের খাবার, মুরগির গিলাগালা দিয়ে হচ্ছে মুগ ডাল দিয়ে। তো হোটেলে গেলে যখন পরোটা দিয়ে এভাবে মুরগির গিলাগালা দিয়ে খায় তখন ভালোই লাগে। আর এখানে আমি কিছু সিম ভাজি করে নিয়েছি। সিমরে একদম কুচি কুচি করে, এই দেশি বিদেশি লম্বা লম্বা একগুলো সিম আছে, ওই সিমগুলো আসলে এভাবে ভাজি না করলে খাওয়া যায় না। ওটা তো রান্না করে খাইতেই পারবেন না, একদমই মজা লাগবে না। একদম এভাবে মিহির মিহির করে কুচি করে ভাজি করলে সিমটা খাইতে অনেক অনেক টেস্টি লাগে, খুবই ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে এভাবে একদম পোড়া পোড়া করে ভাজি করলে খুবই মজা লাগে। তা আমি বেশি করে টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে এটাকে ভাজি করে নিচ্ছি। আর এটা তো পরোটা দিয়ে খাইতে এত মজা হয়েছে, বিশেষ করে ভাত দিয়েও মজা হয়েছে। একদম পুরো বাটি শেষ হয়ে গেছে আমাদের বাসায় এটা ভাজি করার পরে। আর ভাজিটা তো দেখেই আপনারা বুঝতে পারতেছেন কত লোভনীয় আর কত সুস্বাদু হয়েছে। ওটা তারা আর আপনাদেরকে বলে বোঝানোর মতো না, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর এখান দিয়ে অলমোস্ট আমার মুগ ডাল দিয়ে, মুরগির গিলাগালা দিয়ে একদম মাখা মাখা রান্নাটা হয়ে গেছে। এটা আসলে আমি মূলত করছি পরোটা দিয়ে খাওয়ার জন্য, একদম হোটেল স্টাইলে রান্না করছি। তো কেউ পরোটা দিয়ে খাবে, কেউ ভাত দিয়ে খাবে। আপনাদের ভাইয়া তো আর খাবে না পরোটা দিয়ে, ও আবার ভাতই পছন্দ করে। ও ভাত খাবে, আমরা মায়ের ছেলে এগুলো রুটি দিয়ে খাবো। তো
তো এই তো আমার আজকের রান্নাবান্না মোটামুটি এগুলাই ছিল বিশেষ করে বেশিরভাগ। তো আর এই তো কই মাছটা আমি যখন এটাকে ধুয়ে এটা আবার লাস্টে দিলাম। যখন এটাকে ধুয়ে আমি মেখে রেখে দিছি, আগে দিয়ে এভাবে ধুয়ে মেখে দেবেন অনেকক্ষণ, তাহলে কিন্তু কই মাছটা ভাজি করলে অনেক মজা লাগে। ভিতরে লবণ মরিচ এ টু জেড সব কিছুই ঢুকে, খুবই মজাদার একটা কই মাছ রান্না এটা, আমি মনে করি যে আমার মতে। তা আমি আজকে লাস্টের ভিডিও দিছি, পাস্টের ভিডিও দিছি লাস্ট, মাথা একদমই ঠিক নাই। যখন আপনাদের সাথে ভয়েস দিতে গেছি তখন দেখি এই অবস্থা, কি আর করবো। বাংলাদেশের যা অবস্থা ওইগুলো দেখে আসলে মাথা একদমই ঠিক নাই। তো আল্লাহ বাংলাদেশের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আল্লাহর কাছে এইটাই দোয়া করি। আল্লাহ পাক আর কারো মায়ের কোল এভাবে খালি না করুক। আপনারা সবাই পুরো দুনিয়া জুড়ে প্লিজ সবাই বাংলাদেশের জন্য একটু দোয়া করবেন, যাতে আল্লাহ পাকে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আর এখানে তো আপুরা যখন আমাদের বাসায় আসছিল তখন দুলা ভাই আর আপু একসাথে খাবার দাবার খাচ্ছে, ওই একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভাইয়া তো খাবারগুলো খেয়ে এত এত সুনাম করছে, তার কাছে নাকি খুবই মজা লাগছে। সে কাবাবগুলা বিশেষ করে বেশি কাবাবগুলাই খাইছে। আমি আসলে কাবাবে একটু ঝাল দিছি, কিন্তু তার কাছে নাকি ঝাল লাগে নাই। তা আমি না করতেছি, ভাইয়া এগুলা খাইয়েন না, যেহেতু উনি বিদেশি লোক। বিদেশিরা তো আবার ঝাল খাইতে পারে না, কিন্তু ভাইয়া বলে ভাইয়ার কাছে নাকি একদমই ঝাল লাগে নাই, খুবই মজা লাগছে। এই যে উনি বলতেছে ওনার কাছে কোনো ঝালই লাগতেছে না, ওইগুলাই বলতেছে। আর উনি তো খুবই খুবই পছন্দ করছে খাবারগুলা, সবগুলা তৃপ্তি সহকারে খাইছে। তো আমি এখানে কি কি রেডি করছি আপনারা দেখেন, বেগুন ভাজা, মাছ ভাজা, পটল ভাজা, তারপর হচ্ছে চিকেন বিরিয়ানি, কাবাব, এই তো এগুলো রেডি করছি। আর গরুর মাংসও রান্না করছি, ওটা আনতে ভুলে গেছি টেবিলের উপরে। এগুলোর সাথে আবার একটু মরিচ ভাজাও, আর সাথে ড্রিঙ্কস তো আছেই। এই যে গরুর মাংসটা, তো গরুর মাংসটাও রান্না হচ্ছে। মূলত এটা হচ্ছে আমার ঈদের দিনের ভিডিও, এটার সাথে একটু অ্যাড করে দিলাম। তারপরে তো ঈদের দিনে আমাদের বাসায় আসছে বেড়াইতে। তা আপুদেরকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। আপু যদি ভিডিওটা দেখে থাকেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, যেহেতু আমাদের বাসায় আসছেন এত কষ্ট করে। আর এটা হচ্ছে আমাদের এখানে যখন মেলা হয়েছিল, সুইজারল্যান্ডে প্রত্যেক বছর বার্ষিকী মেলা হয় 3 দিনের জন্য, ওই মেলার ভিডিও সবগুলা কীভাবে ডান্স করতেছে আমার কাছে তো খুবই খুবই ভালো লাগছে। তাই আমি একটু ভিডিও করে নিলাম ওদেরকে, আর মিউজিকটা দিলাম না, যদি মিউজিক দিলে সমস্যা হয় তার কারণে। তো তারা অনেক এনজয় করতেছে, অনেক এনজয়ভাবে ডান্স করতেছে আর দেখতেছে আমি যে ভিডিও করতেছি। যখন দেখছে আমি ভিডিও করতেছি তখন তারা আরও জোরে জোরে ডান্স করতেছে। আসলে আমার কাছে খুবই ভালো লাগছে তাদের ডান্সটা। আমি আমারও ইচ্ছে করতেছে তাদের সাথে যে এভাবে একটু ডান্স করি, কিন্তু পারলাম না। কেন পারলাম না? আমার ক্যামেরাটা কে ধরবে, তার কারণে। না হলে আমিও তাদের সাথে একটু অ্যাড হইতাম, ভালোই লাগতো। তো আসলে এগুলো দেখতে কিছু কিছু জিনিস আছে, দেখতে খুবই ভালো লাগে, তাই না? আমার কাছে তো খুবই ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। আর এখানে হচ্ছে আমরা যখন ঘুরতে গেছি আমার ভাইকে নিয়ে, অবশ্যই এটার ভিডিও আসবে। সুইজারল্যান্ডের খুব সুন্দর একটা জায়গা, কোন জায়গায় গেছি অবশ্যই এটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এটার ভিডিও আজকে আর আপনাদেরকে বললাম না কোন জায়গায় গেছি না গেছি। যারা সুইজারল্যান্ডে আছেন তারা অবশ্যই জানেন এটা কোন জায়গা, আর যারা ঘুরতে আসছেন, ট্যুরিস্টে আসছেন, তারা অবশ্যই জানেন এটা কোন জায়গা। আমি আর নাই বললাম, এটা থাকুক গোপনীয়ভাবে, আমি অবশ্যই এটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এখন যদি বলে ফেলি তাহলে ভিডিও শেয়ার করে লাভ নেই। তো দেখতেই থাকেন আপনারা ভিডিওটা। তেরো টাকা। হ্যাঁ, কি খায়? এত সুন্দর একটা ঘর, আমার কাছে এই ঘরটা এত ভালো লাগছে, জানি না কেন ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই তো আমরা চলে যাবো একটু পরে, ভালো লাগতেছে না, যেহেতু সেই সকাল থেকে জব করে এসে আবার এখানে আসছি, শরীরটা খুবই টায়ার্ড। তো দেখা হয়ে গেছে, আর ওখানে একটু যাবো।
বাসায়।